গ্যাসের আভ্যন্তরীণ শক্তি ইউ, চাপ পি, আয়তন ভি, এর সম্পর্কটি হলো ইউ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি পিভি, যেখানে এ বি ধ্রুবক। এই সম্পর্ক থেকে গামা ইজ ইকুয়ালস টু সিপি বাই সিভি এর মান নির্ণয় করো। তো আজকে আমরা থার্মোডাইনামিক্সের আরেকটা প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তো এটা কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আজকে আমরা দেখব। তো অঙ্কে আমার কি বলে দিয়েছে, অঙ্কে আমার বলে দিয়েছে ইউ এর আমার এ প্লাস বি পিভি, এটা আমার অঙ্কে বলে দিয়েছে এবং আমার কাছে কি জানতে চেয়েছে, গামা ইজ ইকুয়ালস টু সিপি বাই সিভি ইজ ইকুয়ালস টু এখানটাতে কত হবে। আচ্ছা, তো এবার যদি আমরা এটার বোথ সাইডে যদি ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি, তাহলে তার মানটা কি দাঁড়াবে, ডিইউ ইজ ইকুয়ালস টু, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট বিটা একটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 0 হয়ে যাবে। আচ্ছা, বি একটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বার করে নিলাম। একবার পিটাকে ছেড়ে দিয়ে ডিভিটি ভি এর উপরে ডেরিভেটিভ করবো, আর একবার আমরা ভিটাকে ছেড়ে দিয়ে পি এর উপরে করবো, তাই তো। আচ্ছা, এবার আমরা থার্মোডাইনামিক্সের সূত্র থেকে আমরা কি জানি যে ডিকিউ ইজ ইকুয়ালস টু আমার ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না। আচ্ছা, যেহেতু আমার অ্যাডিয়াবেটিক কি করে বুঝলাম, কারণ এখানে আমার গামার উল্লেখ করে দিয়েছে, তো সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এটা আমার অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ পদ্ধতি। তো আমরা জানি রুদ্ধতাপের ক্ষেত্রে আমার কি হয়, এই ডিকিউ এর মানটা আমার কি হয়, 0 হয়ে যায়, তাই না। এবং আমরা কি জানি ডিডব্লিউ এর মান কত হয়, পি ইন্টু ডিভি। তাহলে মানগুলো যদি আমি এখানে বসাই, তাহলে কত বসছে আমার, বি ইন্টু পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি প্লাস ডিডব্লিউ এর মান হচ্ছে কি পি ডিভি ইজ ইকুয়ালস টু আমার এখান থেকে 0। আচ্ছা, এখানে আমরা কি পাচ্ছি, বি ইন্টু পিভি পাচ্ছি, বিপি ডিভি পাচ্ছি, আর কি পাচ্ছি, বিভি ডিপি প্লাস পি ইন্টু ডিভি ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা এই দুটো থেকে আমরা কি করতে পারি, পি ইন্টু ডিভিটা কমন নিতে পারি, তাহলে কি পাচ্ছি বি প্লাস 1, আর এখানে আমরা কি পাচ্ছি বি ভি ডিপি ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এই পোর্শনটা যদি আমি ওইদিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাচ্ছি পি ইন্টু ডিভি বি প্লাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাস ভি ইন্টু ডিপি, তাই না। আচ্ছা, এবার যদি আমরা এটাকে এইভাবে সাজাই যে ডিভি বাই ভি ইন্টু বি প্লাস 1 ইজ ইকুয়ালস টু মাইনাস ডিপি বাই পি, এবার সাজাতে পারি এটাকে ওদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম। আচ্ছা, এটা আমার কনস্ট্যান্ট আছে, বোথ সাইডে যদি আমি ইন্টিগ্রেশন করি, বোথ সাইডে যদি আমি এবার ইন্টিগ্রেশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন করলে পর আমার কি দাঁড়াচ্ছে দেখিনি একটুখানি। তো এটা আমার হচ্ছে বি প্লাস 1টা কনস্ট্যান্ট, এটা আমার বাইরে চলে আসবে, এটা আমার কি হয়ে যাবে লগ ই বেস ভি, আর এটা আমার কি হয়ে যাবে মাইনাস বি লগ বেস পি, আর প্লাস একটা কনস্ট্যান্ট চলে আসবে, যেটা আমরা ইন্টিগ্রেশন করলে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসে, সেটা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে কিছুই না, আমরা কি করলাম, যখন 1/v এর আমরা ডেরিভেটিভ করি, সরি যখন ইন্টিগ্রেশন করি, সেক্ষেত্রে আমাদের কি হবে ln v হবে, আর এটার ক্ষেত্রে আমার কি এটা ফর্মুলা, জাস্ট ফর্মুলা বসিয়ে দিলাম, সেই কারণে এটা এলো। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি লিখতে পারি যে আমার b প্লাস 1 ln v, এই পোর্শনটাকে আমি এইদিকে যদি নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে b ইন্টু ln p ইজ ইকুয়ালস টু আমার ln k, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা কি জানি ln এর ক্ষেত্রে কি হয়, লগ বেস c কে আমরা ln লিখি, b প্লাস 1টা কি হয়ে যায়, এর মাথায় চলে যাবে লগের সূত্র অনুসারে, তাহলে এটা আমার কি হয়ে যাবে ln b প্লাস 1, আর এটা আমার কি হয়ে যাবে, এইটা পাওয়ার চলে যাবে p টু দি পাওয়ার b ইজ ইকুয়ালস টু আমার ln k, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এই পোর্শনটা লিখতে পারি, তাহলে এটাকে আমরা খাতায় একটু টুকে নিই, সবাই পজ করে এটা টুকে নাও। তো এই পোর্শনটা মুছে দিচ্ছি। তো আমরা কি পেলাম, এটা পেলাম। আর আমরা কি জানি লগের ক্ষেত্রে আমরা কি যখন প্লাস থাকে সেটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে ln v টু দি পাওয়ার b প্লাস 1 ইন্টু p টু দি পাওয়ার b ইজ ইকুয়ালস টু আমার ln k। কিছুই না, আমরা জানি লগের ক্ষেত্রে যেটা সামনে থাকে সেটা যখনই লগের ক্ষেত্রে আমাদের কি হয়, যখনই যোগ থাকে তখন সেটা কি হয়ে যায়, এটা কিন্তু আমরা এভাবে গুণভাবে কিন্তু লিখতে পারি। আচ্ছা, এবার যদি আমি বোথ সাইডে আমি যদি 1/b দিয়ে যদি গুণ করি, 1/b দিয়ে যদি আমি গুণ করি, বোথ সাইডে যদি 1/b দিয়ে যদি আমি গুণ করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তখন কি হবে ln এর ক্ষেত্রে আবার কি টোটালটা পাওয়ার এটা আমার চলে যাবে 1/b,
এদের টোটাল পাওয়ারটা কোথায় চলে যাবে 1/b। আর এটা কি টোটালটা একটা ধ্রুবক, এটা আমার কি হলো, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা এটা পাওয়ারে যখন গেল এবার কি ভেতরে ঢুকবে, এটা আমি কি লিখতে পারি যে b প্লাস 1/b আর p টু দি পাওয়ার b ইন্টু 1/b ইজ ইকুয়ালস টু আমার কনস্ট্যান্ট। বা আমরা এখানে কনস্ট্যান্ট না লিখে আরেকটা জিনিস করতে পারি, এই ln এর কেটাকে কি করলাম, আমরা 1/b করে দিলাম, এটা লেখা যায় পাওয়ারটা উপরে চলে যায়। তো এখানটা তোমার কি পড়ে থাকছে ln কে 1/b। আচ্ছা বোথ সাইডে যদি আমি অ্যান্টিলগ ইউজ করি তাহলে আমার লগ দুখানে উঠে যাবে, বোথ সাইডে যদি অ্যান্টিলগ ইউজ করি তাহলে এই লগ দুখানে আমার উঠে যাবে। যদি উঠে যায় সেক্ষেত্রে আমরা এটা কি লিখতে পারি, v টু দি পাওয়ার b প্লাস 1/b ইন্টু bb কেটে গেল, তাহলে পড়ে থাকছে আমার p ইজ ইকুয়ালস টু এখানে আমার পড়ে থাকে k টু দি পাওয়ার 1/b, আর যেটা একটা আমার কি এটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। আচ্ছা এটা আমার একটা ধ্রুবক, এটা আমার ধ্রুবক। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, p ইন্টু v টু দি পাওয়ার b প্লাস 1/b, তাই না, ইজ ইকুয়ালস টু আমার কি কনস্ট্যান্ট। এবার আমরা কি জানি রুদ্ধতাপের ক্ষেত্রে কি হয়, p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়। তাহলে দুটোকে যদি তুলনা করি তাহলে আমার গামার মান আমরা কি বলতে পারি যে গামা ইজ ইকুয়ালস টু আমার b প্লাস 1/b, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 প্লাস 1/b। তো এইভাবে কিন্তু আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি।